পড়ছে দেখো, এক অসাধারণ মুহূর্ত। হর হর মহাদেব বলে দরজা খুলে গেল। কেদারনাথ, সবারই ইচ্ছা থাকে একবার হলেও কেদারনাথ ঘুরে আসতে। 12 জ্যোতির্লিঙ্গের একটা জ্যোতির্লিঙ্গ ও পঞ্চকেদারের একটি কেদার। আমি অনেকবার কেদারনাথ ঘুরে এসেছি, ভিডিওতেও দেখিয়েছি যে অনেক বয়স্করা আসেন এই কেদারনাথে, পায়ে হেঁটেই তারা যাত্রা করেন। এই জন্য এইসব ভিডিও দেখার পর মা বলেছিল আমি গেলে পায়ে হেঁটেই যাব। যারা আমার ভিডিও নিয়মিত দেখছো তারা জানো যে মা আমার সাথে দু একটা ট্রেক করেছে, তাই মা একটু কনফিডেন্ট হচ্ছিল যে মাও নাকি কেদারনাথ জয় করতে পারবে। তাই এই পায়ে হেঁটে কেদারনাথ জয় আমাদের কাছে কিছুটা সোজা লাগলেও মা যে পুরো পৌঁছে যেতে পারবে এটা তো আমি ভাবতেই পারিনি। চলো, অনেক কঠিন ছিল মায়ের কাছে এই কেদারনাথ জয়। শুরু করি হরিদ্বার থেকে কেদারনাথ পৌঁছানোর ও প্রথম দিনের ডলি যাত্রার মুহূর্ত। দারুণ, জাস্ট দারুণ লাগলো ওদের সাথে পরিচয় হয়ে, ব্যাপক। ওরা সবাই ইন্দোর থেকে এসছে, তো দারুণ। এরকম মানে দেখতে পাবো আমি কোনোদিন ভাবতেই পারিনি। মানে যে ভগবানকে দর্শন করার জন্য সবাই কেদারনাথ মন্দিরে এতক্ষণ লাইন দেয়, সেটা আজকে আমরা লাইভ দেখছি, তাও চোখের সামনে। হ্যাঁ, এই যে দেখো, ও কি মজা হচ্ছে। হাই, গুড মর্নিং সবাইকে। সবাই আমার সাথে একসাথে বলো হর হর মহাদেব আর জয় শ্রী কেদার, জয় শ্রী বদ্রী। চলো, আজকে আরও একটা নতুন জার্নি শুরু হচ্ছে। আজকে কিন্তু প্রথমবার আমরা এতজন মিলে, মা আছে সাথে, মাকে নিয়ে এই প্রথমবার কিন্তু আমরা সবাই মিলে পৌঁছাবো কোথায়? বাবা কেদারনাথের কাছে। মায়েরও কিন্তু প্রথমবার যাবে পায়ে হেঁটে, একটু ভয়ে আছে যেহেতু অনেকটা রাস্তা, কখনো মা এভাবে হাঁটেনি। আমিও যখন প্রথমবার এসেছিলাম অনেকটা টাইম লেগেছিল, তবে সমস্ত মোটিভেশন নিয়েই আমাদের বেরোতে হবে। এখন ভারত সেবাশ্রম সঙ্গে আছি হরিদ্বারে, এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হর হর মহাদেব, জয় শ্রী কেদার। তো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে যাচ্ছি। সবাইকেই মোটামুটি চেনো, এখানে কারা কারা আছে, এক একজনকে এক এক জায়গায় দেখেছো। একে দেখো আমার সাথে এক জায়গায়, একে দেখো মোটামুটি বারাণসীতে, একে দেখো আমার সাথে বিভিন্ন ট্যুরে, আন্টিকে দেখেছো মহাদেবের স্থানে, মা আছে ওদিকে শিলিগুড়ির বাসিন্দা আছে, শিলিগুড়ি গেলেই শিলিগুড়ির বাসিন্দা ভিডিওতে থাকে। এদিকে তো বোনকে চেনোই, নতুন মেম্বারের মধ্যে শুভ, বর্ণালী, ওদিকে ভাই আছে, আর তো স্বর্ণময়ীও আছে। স্বর্ণময়ী বারাণসীতে আছে, বারাণসীর ভিডিওতে। সবাই মোটামুটি চেনো। তো আমরা সবাই বন্ধুরা মিলেই কিন্তু এবার বেরোচ্ছি, সাথে মা যাচ্ছে, আন্টি যাচ্ছে, সবাই মিলে যাচ্ছি আমরা কেদারনাথ আর বদ্রীনাথের প্রথম দিনের দ্বার ওপেনের অনুষ্ঠান দেখতে। এ কিন্তু অন্যরকম হবে। তাহলে সবাই এক্সাইটেড তো? আমাদের লাগেজ সব একদম ওপরে উঠিয়ে দেওয়া হলো, আর এই হচ্ছে আমাদের 17 সিটারের ট্র্যাভেলার গাড়ি, যে গাড়িতে করে আমরা বদ্রীনাথ, কেদারনাথ সমস্ত জায়গা যাব, সোনপ্রয়াগে যাব। এই ট্র্যাভেলার গাড়ি কিন্তু থাকছে, যেহেতু এবার অনেক জনের ট্যুর, তাই জন্য আর বাস নয়, তার জন্য আর কোনো শেয়ার গাড়ি নয়। যদি মোটামুটি 6-7 জন থাকতাম বা 8 জন থাকতাম, সেক্ষেত্রে হয়তো শেয়ার গাড়ি করতাম, কিন্তু যেহেতু অনেকজন আছি তাই আমরা প্ল্যান করেছিলাম যে এই গাড়িতে করেই যাব। আমাদের সাথে এই গাড়ি কিন্তু কন্টিনিউ 6 তারিখ পর্যন্ত থাকবে, তাই কোনো টেনশন নয়। মাঝখানের যে দুদিন, মানে আজকে গিয়ে যে পৌঁছাবো, কালকে যে হাঁটবো, কালকেও গাড়ি নিচেই থাকবে, পরশু দিনও গাড়ি নিচেই থাকবে। দুদিন শুধু গাড়ি চলবে না, বাকি মোটামুটি প্রতিদিনই গাড়িই সার্ভিস দেবে আমাদেরকে। চলো আপাতত গাড়িতে উঠে বসি। হর হর মহাদেব, হর মহাদেব, হর হর মহাদেব। বেরিয়ে পড়লাম আমরা একদম এই ভারত সেবাশ্রম সংঘের একদম সামনে থেকে। কুম্ভনগরী হরিদ্বার। ক্রস করছি বাঁদিকে হরকি পৌড়ি ঘাট। এখন অলরেডি কত মানুষজন দেখো। এই যে বাবা মহাদেবের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে চলবো। আমাদের গাড়ির পুজো হয়ে গেল, একদম প্রথম দিনের যাত্রী আমরা, আর চারধাম যাত্রার জন্য গাড়িও আজকে প্রথম দিনের জন্য বেরোলো। ও দারুণ!
সবাই বেরিয়েছিল, আমরা আবারও ঢুকে পড়ছি গাড়ির ভেতরে। এখন ঋষিকেশ ঢুকে গেলাম। বেশ কিন্তু ভালো লাগছে যে আবারও অনেক দিন পর আমরা এই ঋষিকেশে। যেখানে লেখা আছে দেখো যমুনোত্রী গঙ্গোত্রী, ওদিকে আমরা গেলাম না, আমরা চলে গেলাম কেদারনাথ বদ্রীনাথের পথে। এই হচ্ছে আমাদের সবথেকে উচ্চতম বাঞ্জি জাম্পিংয়ের জায়গা। এই জায়গায় আমাদের এখন ব্রেকফাস্ট করব। ওই যে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি, আর এখানে করব আমরা আমাদের ব্রেকফাস্ট। বা কিছু কেনার থাকলে তোমরা এখান থেকে একদম কিনে নিতে পারো। তারপরে আমরা সোজা চলে যাব ধাড়ি দেবী। আজকে আমরা একদম ভালোবাসি। হাই ব্রো। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব ধাড়ি দেবীতে। আজকে আমাদের খাওয়া দাওয়া মানে অন্যরকম ভাবে কিন্তু আজকে প্ল্যানটা আমাদের করা হয়েছে। কথা কাটার দায়িত্ব আমার, একদম। মা চলে এসছে এখন আমার পাশে, খাওয়ার দায়িত্ব আমাদের। এক অপরূপ সৌন্দর্যতা দেখো। যে জলটার রং বেশি ডিপ সেটা হচ্ছে ভাগীরথী, আর এই দিক দিয়ে আসছে হচ্ছে অলকানন্দা। আমরা কিন্তু আস্তে আস্তে অলকানন্দার কাছেও পৌঁছাবো যেদিন বদ্রীনাথে যাব। সেইখানেই কিন্তু আছে একদম অলকানন্দা। আর এই হচ্ছে ভাগীরথী গঙ্গোত্রীর একদম মেন, যেখান থেকে গোমুখ, যেখান থেকে আসছে এই ভাগীরথী নদী। এই হচ্ছে ভাগীরথী, আর আমরা আছি ভাগীরথী আর অলকানন্দার সঙ্গমস্থল দেবপ্রয়াগ। কেমন লাগছে জার্নি? খুব ভালো লাগছে, এটা আরো কঠিন। হ্যাঁ মহারাজ, এই দেবপ্রয়াগ ক্রস করে গেলাম। আমাদের আমি যা পাহাড় ঘুরেছি তার থেকে এটা একটু অন্যরকম না? এক ঘন্টা। এটাই হচ্ছে উত্তরাখণ্ডের বিউটি, মানে দারুণ দারুণ। ওই যে দূরে দেখা যাচ্ছে ধাড়ি দেবীর মন্দির, চার ধামের রক্ষাকর্তা। ধাড়ি দেবী মন্দিরের গেট ক্রস করলাম, আর এই যে আমরা দেখতে পাচ্ছি একদম ভারত সেবাশ্রম সংঘ। এই হচ্ছে ধাড়ি দেবীর ভারত সেবাশ্রম সংঘ। এখান থেকেই আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার, হেমকুণ্ড সাহেব সব গেছিলাম, তোমরা দেখেছো। আর আজকে আমাদের বাঙালিয়ানার দুপুরের খাওয়া দাওয়া, জানো ভারত সেবাশ্রমে খাওয়া দাওয়ারের যে টেস্ট সেটা সত্যি বাঙালিয়ানা, মানে সব জায়গায় বাঙালিরা রান্না করে, তাই জন্যই চন্দনদাই সমস্ত কিছু ঠিক করেছে। এবার যাই ভেতরে, একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবারও বেরিয়ে যাব। এই ধাড়ি দেবী কিন্তু সেই 2013 সালে যেদিনকার বিশাল বড় কেদারনাথের যে ডিজাস্টার হয়, যেদিনকার রাত্রেবেলা ধাড়ি দেবী মন্দিরকে আর ধাড়ি দেবী মায়ের মূর্তিকে ক্রেন দিয়ে সরানো হচ্ছিল, ঠিক সেদিনকার রাত্রেবেলাতেই মানে এখানে একটা নতুন ড্যাম তৈরি হবে বলে অনেক কিছু প্রিপারেশন করছিল এখানে সরকার। আর ঠিক তখনই হচ্ছে এই ধাড়ি দেবী মায়ের যে মূর্তি সেটা সরানোর কাজ চলছিল। আর সেই সময়তেই কিন্তু এই জায়গায় ডিজাস্টার আসে বিশাল বড়। আর কেদারনাথ জানোই যে 2013 সালে কেদারনাথে কি হয়েছিল, তখনই কিন্তু এই সেই জায়গা, পুরো জায়গা ভেসে যায়। আর তখন মানুষজন বুঝতে পারে যে তারা অনেক বড় ভুল করছে। তারপরেই আবারও মা ঠিক যে জায়গায় ছিলেন সেখানেই আবার অধিষ্ঠান করা হয়। এই পাথরটাই হচ্ছে পেছনে ধাড়ি দেবী মা আছে। দেখো কি সুন্দর জায়গা, মাঝখানে অলকানন্দা নদী, আর আমরা আছি কিন্তু পুরো তার মাঝখানে। সুন্দর কিন্তু দর্শন করলাম, বেশ ভালো লাগলো। কেমন লাগলো দর্শন এখানে? ভালো না? আর জায়গাটা কেমন? একদম নদীর মাঝখানে, তো খুব সুন্দর লাগলো। চলো এবার এখান থেকে বেরিয়ে যাব। কেমন লাগলো তোমাদের এই জায়গাটা? সময় আপডেট প্রচুর, 3:50 মানে 4টে বাজে আমরা বেরোলাম ধাড়ি দেবী থেকে। অনেক লেট হয়ে গেল, কি হবে কিছুই বুঝতে পারছি না, অনেক লেট।
পাশের এই শহরটাই হচ্ছে কিন্তু রুদ্রপ্রয়াগের শহর। এই যে আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে রুদ্রপ্রয়াগের সঙ্গমে। যেমনটা ওইটা হচ্ছে অলকানন্দা, আর এই হচ্ছে মন্দাকিনী নদী, যেটা আসছে একদম কেদারনাথ থেকে। পৌঁছালাম একদম সোনপ্রয়াগে। আর সোনপ্রয়াগে এসে আগেরবার থেকে ছিলাম হোটেল প্রয়াগরাজ, তা একবার থেকেছি আমি হোটেল নারায়ণ ধাম। তো এইবার থাকবো অন্য একটা হোটেলে, লাগেজ আনতে যাচ্ছি। আগে হোটেল বুক করলাম, অনেকটাই লেট হয়ে গেছে, 7টা প্রায় বাজে, তাই জন্য এখন আগে লাগেজগুলো নিয়ে এসে হোটেলে রাখি। আমরা এই রাস্তা দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে এসে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। SBI ATM এখানে আছে, যাই হোক বন্ধ এখন। এই হচ্ছে নারায়ণ প্যালেস, এখান থেকে আমরা এখন দোতলায় যাব জাস্ট। এই হচ্ছে আমাদের রুম, এই একটা রুম এখানে আর এই একটা রুম এখানে। এই রুমগুলো কেমন রে, ভালো তো? ভালো, একদম চিপ রেটে ভালো রুম। আমরা এখন এই রুমটা 1700 টাকায় পেয়েছি। অবশ্যই যারা ভিডিও দেখছো এসে বলবে না যে 1700 টাকা, এটা কিন্তু অন্যান্য সময় 3000 টাকা, 3500 টাকা। আমি আগেবার এসেছিলাম অফ সিজনে সেপ্টেম্বরে, তখন আমি 3000 টাকা পার রুম দিয়েছি। এটা প্রথম দিন ওরা খুব কম করেছে দেয়। হ্যাঁ, শিশুতে ওরকম। এখানে এত কম পেয়েছি, অনেক কম পেয়েছি। তো তোমরা কিন্তু এসে বলো না যে ইউটিউবের ভিডিও দেখে এসে বলছি 1700 টাকা বা 1800 টাকা। যাই 2000 বলেছিল, ওরা চেয়েছিল 2000 চেয়েছিল, আমরা সেটা কম করেছি। আর দেখো ইউটিউব ভিডিও করি, একটু তো অ্যাডভান্টেজ নিতে হয়, বলেছি, রিকোয়েস্ট করেছি, কম করেছে। ওরা দেখেছে অবশ্যই আগে ভিডিওটা, হ্যাঁ, যে আমাদের চ্যানেল আছে সত্যি কিনা। তো এই হচ্ছে ব্যাপার। সময় আপডেট এখন রাত 9টা। আমরা এখন কোথায় যাব? আর রাতে কটায় বেরোতে হবে? 2টোয় বেরোবো তো? তাহলে হর হর। এই হচ্ছে পুরো সোনপ্রয়াগ, কত হোটেল, আর এখানে প্রচুর খাবারের দোকান আছে পর 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 পর। তো এখন আমাদের এখন ডিসকাস চলছে যে কোথায় খাবো, কোথায় খাবো। এটা ভালো হবে, এখানে বড় বড় বেগুন দেখতে পাচ্ছি, বড় বড় বেগুন, ও বেগুন দেখে খেতে যাবে বলছে। এখন আমরা এই যে সবাই লাইন দিয়ে কিনলাম লাঠি কালকে ট্রেকের জন্য, কিন্তু লাঠিটা এখনই কিনে নিলাম, ওপরে গেলেই 50 টাকা। আর ওপরে গেলে ভালো জিনিস পাওয়া যায় না। আমরা যত ভোরবেলা বেরোবো অনেকটা হেঁটে উঠতে হবে, একদম, তাই জন্য লাঠি কিনে নিয়ে সোনপ্রয়াগ থেকে যাওয়া ভালো। একদম। এই খাচ্ছি আমরা এখন আলুর পরোটা আর একটা করে দই। এখানে এসে এই খাবারগুলোই কিন্তু খেতে হবে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম সোনপ্রয়াগ। আজকে হচ্ছে 1 তারিখ, 1 মে, আর এখন বেরিয়ে যাচ্ছি আমরা কোথায়? কেদারনাথের উদ্দেশ্যে। বাবা কেদারনাথ কিন্তু আমাদের সাথেই, মানে পঞ্চকেদার আমাদের সাথেই যাবেন, কিন্তু বাবা কেদারনাথ ওখানেই আছেন। আজকে আবারও নতুন করে এই বছরের জন্য কিন্তু কেদারনাথের যে দরজা যে ওপেন হবে আজকে, সেই দিন কালকে সকালে। তবে আজকে পুরো ডলি যাত্রা সারা রাস্তায় চলবে। চলো, অনেক কিছু থাকছে কিন্তু এই জার্নিতে। এখানে গাড়ি একদম আছে, কিন্তু আমরা উঠে পড়ব। চলো গাড়িতে উঠে পড়া যাক। তো এইবার কিন্তু আমরা একদম এই সকাল সকাল বেরোচ্ছি বলে আমাদের কোনো চাপ নেই, গাড়ি কিন্তু একদম রেডি আছে। আমরা এই গাড়িতে উঠে পড়ছি, একদম পৌঁছে যাব গৌরীকুণ্ডে। বেরিয়ে পড়লাম সকাল সকাল, হর হর। এই প্রথম আমরা কিন্তু একদম এই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড, যাকে বলে গাড়ির পরিষেবা, সেটা পেয়েছি। কি চন্দনদা? একদম এই হচ্ছে তাড়াতাড়ি বেরোনোর সুবিধা, ফসল একদম। এই যে আমাদের এতটা হেঁটে আসতে হয় প্রতি বছর, আমাদেরকে ঠিক এই জায়গাটা পর্যন্ত হেঁটে আসতে হয় প্রতি বছর, অনেকটা রাস্তা। এবার আমরা একদম পুরো হোটেলের সামনে থেকেই উঠে পড়েছি গাড়িতে। সময় আপডেট 3:54। এই হচ্ছে কিন্তু প্রথমবার গৌরীকুণ্ডে এত ভোরবেলা বা এত সকালবেলায় চলে এসেছি। দেখো গাড়ি মোটামুটি সবই অ্যাভেলেবেল আছে। তোমরা যত তাড়াতাড়ি আসবে তত কিন্তু তোমাদের পৌঁছাতে, গৌরীকুণ্ডকে যখন ক্রস করে বেরোবে তোমাদেরই সুবিধা হবে। তো যাই হোক, হারার মহাদেব বলে এই পায়ে হাঁটার যাত্রা এখান থেকে শুরু করে দিলাম। এবার আস্তে আস্তে এগোই। এখন আমরা এখান থেকে হাঁটা শুরু করব। ভাবাই যায় না যে আমরা কত তাড়াতাড়ি এখানে চলে এসেছি। এই চলে এলাম গৌরীকুণ্ডের গৌরী মন্দিরে। এখানেই আছেন কিন্তু পঞ্চকেদার বাবা। চলো তোমাদেরকে দেখাবো।
এই যে ডলিতে বাবা আছেন। কি সুন্দর এই বাবার দর্শন করার জন্য, সাথে বাবার যে পিঠের অংশ যেখানে পুজো করা হয় কেদারনাথে, এই জায়গা দর্শন করার জন্যই কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকি। আর সেখানে আমরা পঞ্চকেদার বাবাকে মাত্র 1 মিনিটে দর্শন করে ফেললাম। চলো, এই বাবাই কিন্তু ডলি করে যাবেন একদম ওপরে, আর গিয়ে আজকে প্রতিষ্ঠা হবেন আবারও মন্দিরে। ট্রেকে কিন্তু এটাই হয়, কে কখন এগিয়ে যাবে, কে কখন পিছিয়ে যাবে, এটা কিন্তু একদম বলা যায় না। এখানে আসার পরে কিন্তু এই ঘোরা শুরু হয়ে গেল। এখানে ঘোড়া এবার মালপত্র নিয়ে যাচ্ছে ওপরে দোকানে। ওই যে মা সামনে যাচ্ছে, কষ্ট হচ্ছে, লাঠি ভারী হয়ে যাচ্ছে। नहीं नहीं, मम्मी तो बोला कि पैदल जाएंगे, लेकिन ये अभी चार्ज कितना लेते हैं आप वजन के हिसाब से? 6,500 रुपये लगेगा। 6,500 मंदिर तक वो बोलने में 9-10 बढ़ते हैं, फिक्स। बार्गेनिंग नहीं करने का। इंसान हाँ, फर्स्ट डे है आज। दर्शन करने जा रहा है लोग। हाँ, एकदम एकदम ऐसा होता है ना, वजन के हिसाब से इधर वजन के हिसाब से होता है। लेकिन मम्मी ने बोला है कि मम्मी पैदल ही जाओगे ना? 22 किलोमीटर है। अभी तो पैदल ही रास्ता है आगे। नहीं, टोटल तो 16 किलोमीटर है। हम लोग तो हर साल जाते हैं। लिखा है, लेकिन आप मोबाइल पे भी देख सकते हैं। हाँ, मोबाइल पे वो हम लोग का स्मार्ट वॉच दिखाता है पूरा मंदिर पहुंचने के बाद कि हम लोग 16 किलोमीटर पैदल चले। এখানে বউগুলো দেখো, বাপরে কিভাবে নিয়ে যাচ্ছে। দেখো মেয়েগুলোকে দেখো একবার, আর কি চাই। চলে এলাম আমরা, একদম ঢুকে পড়লাম গৌরীকুণ্ডের মেন গেট দিয়ে। আর এখানে তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এইখান থেকে কিন্তু মেন যাত্রাকে কাউন্ট করা হয় যে আমরা কত কিলোমিটার পথ হাঁটবো। আর তোমরা চাইলে এখান থেকেও ঘোড়া করে নিতে পারো। একদম এই যে গেটের এখানেই এই যে ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, এখান থেকেও ঘোড়া করতে পারো, বা নিচেও আছে। দেখো এরা কিভাবে নিয়ে যাচ্ছে এই সমস্ত জিনিসগুলোকে, কত ভারী। আস্তে আস্তে আলো আসছে, 5টা বেজে গেছে। 2 কিলোমিটার। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা চলে এসেছি। এই জায়গাটায় না প্রচুর দিনের আলো পাই। এখান থেকে যে পাহাড়ের বরফের চূড়া সেটাও দেখা যায় একটুখানি, সেটা এখন মেঘ মেঘ হয়ে আছে। বেলা বারুক দেখতে পাবো। মা এতটা হেঁটে এলে, মোটামুটি 2.5 কিলোমিটার পথ হেঁটেছো। এখনো প্রচুর দেরি। প্রচুর দেরি, কিন্তু কিরকম কঠিন লাগছে, কেমন লাগছে বলো একটু। কঠিন তো লাগছেই, আমার তো কঠিন লাগছে। আর তোমার বয়সটা একটু বলে দাও সবাইকে। 53। তাহলে মোটামুটি মায়ের ফিটনেস এরকম। দেখা যাক আমরা কখন পৌঁছাই। এখন সময় আপডেট হচ্ছে, আমার শুধু হাঁটুতে একটু সমস্যা, নাহলে মনে বিশাল জোর আছে। 5টা 20 বাজে এখন। অনেক তাড়াতাড়ি চলে এসেছি। এবার বিশাল আনন্দ হচ্ছে যে কেদারনাথ মন্দিরে তাড়াতাড়ি পৌঁছাবো। আর মাও ভালো স্পিডে হাঁটছে, মোটামুটি আমি যে স্পিডে হাঁটছি মাও। যাই হোক, वो डोली लड़का ने मुझे बोला माताजी चलिए ना, आराम से जाएगी। जी बाबा क्या चाहती है वो तो देखता है हम। बाबा क्या चाहती है। তো মাকে নিয়ে কিন্তু প্রথমবার কেদারনাথে, এটা আলাদাই একটা সবার স্বপ্ন থাকে। যাই হোক, আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। हर हर महादेव, হর হর মহাদেব। কিন্তু আমি ইমোশনাল হব না, যাব, পৌঁছাবো। চলো মা। এই যে সাথে তো আছেই বোন আর আকাশ। আকাশকে তো তোমরা দেখেছো, আর এই যে বোনও আছে। हर हर महादेव। কেমন হচ্ছে জার্নি আপাতত? এখন তো ভালোই শুরু হয়েছে। 2.5 কিলোমিটার হেঁটে ফেলেছি। কেমন লাগছে? বাবারটা নিয়ে এভাবেই পৌঁছে যাবো। তা এখনো কিন্তু আমরা ভালো পৌঁছে গেছি। রোদ নেই বলে একটা এনার্জি আছে। রোদটা যখনই আসবে না, এনার্জিটা আস্তে আস্তে কমবে। তবে উপরে যত তাড়াতাড়ি পৌঁছানো যায় লিনচলির কাছে, তত আমাদের এনার্জিটা ভালো থাকবে, কারণ ঠান্ডার মধ্যে পৌঁছে যেতে পারলে সব থেকে ভালো। হর হর মহাদেব। রাস্তায় এরকম জলের সুবিধা আছে। ওম শান্তি।
ওহ, मैं शिव का हूँ शिव मेरे है, मैं और क्या मांगू शंकर से। ওহ, এই ট্রেকে কিন্তু এই সমস্ত গানগুলো গাইতে গাইতেই এগোতে হবে। হর হর মহাদেব। এই যে আমাদেরকে উপরে উঠতে হবে। এখন আমরা এই জায়গাটা এসে পৌঁছালাম। রাস্তা রাস্তায় দোকান আছে। এটা জঙ্গলচট্টি ঢোকার একটু আগে। আস্তে আস্তে যাবে। এখানে কচ্ছপ আর খরগোশের মধ্যে কচ্ছপ হতে হবে আমাদের। একটু এগিয়ে এসেই এখানে আছে পাবলিক টয়লেট, মেল ফিমেল সবার জন্য। আর আমরা এখন এই রাস্তা দিয়ে উঠবো এই ওপরে। কত রডোডেনড্রন হয়ে আছে একবার এখানে দেখো তোমরা। আমরা হাঁটতে হাঁটতে কোথায় যাবো জানো? ওই যে দূরে সাদা পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের কাছে যাবো। ভয় লাগছে না তো? না, ঠিক আছে তো। সবাই আমরা এখন দাঁড়িয়ে বিস্কুট খাচ্ছি একটু। এরপরে আমাদের খেতে হবে হচ্ছে ওয়ারেস গুলতে হবে। সেটা জঙ্গলচট্টি দিকে করবো। হর হর মহাদেব। আমরা এসে পৌঁছালাম প্রায় জঙ্গলচট্টির কাছে। আর একটু রাস্তা বাকি আছে। দেখো কি সুন্দর করে মালা দিয়ে সাজানো চিরবাসা এই জায়গাটা। আর এই হচ্ছে ভৈরবনাথ মন্দির এখানের। তো এখানেই হচ্ছে প্রথম স্টপ পান পঞ্চকেদার বাবা এই কেদারনাথ যাবার পথে। প্রথম দিন কিন্তু দেখো বেশিরভাগ ঘোড়াগুলোই সব উপরে যাচ্ছে, নিচে কিন্তু খুব কম নামছে। কারণ এখানেই কিন্তু এই যে মানুষজন যেমন যাচ্ছে নিজেদের জিনিসপত্র দোকানদারদের সেটাও নিয়ে যাচ্ছে। দাদার ভিডিও দেখে কেমন লেগেছে? দাদার ভিডিও অনেকদিন আগে দেখেছিল, ওটার ভিডিও দেখে এক্সপ্রেশন হয়েছে কি আমরাও যাবো। বাপরে, অনেকটা ভিডিও আমরা দেখেছি দাদার। এটাই তো ভালো লাগে যে আমি ওইখানে দেখেছি দাদাকে দেখেছি। ভালো লাগলো শুনে। চলুন আস্তে আস্তে এগোই তাহলে। হর হর মহাদেব। হ্যাঁ, এই দিদিরা আমার ভিডিও দেখে নাকি ইন্সপায়ার হয়ে এসেছে, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ, দাদাকে আমরা সাডেনলি পেয়ে গেছি। আর দাদা প্রত্যেকটা ভিডিও দেখেছি, বিকজ আমরা 3টে মেয়ে এসেছি, একজন ওপরে চলে গেছে আর আমি আমার বোন এসেছি। আর মানে একটা আলাদা অনুভূতি। ঠিক আছে, অনেকেই ভিডিও করে কিন্তু দাদার ভিডিওটা দেখেছি আর আমি দাদাকে দেখে চিনতে পেরেছি। এবার ডেকে কথা বললাম। আপনারা সবাই ওনার ভিডিও দেখবেন, দেখে মানে যা যা বলে একদম প্র্যাকটিক্যাল, একদম মানে ঠিক বলে, ওইভাবেই আমরা এসেছি। এবার এই বাথরুমগুলো কিন্তু একদম নতুন করেছে, আগের বার ছিল না। কষ্ট হচ্ছে? আর কষ্ট তো হচ্ছেই। এরকম কিন্তু মাঝখানে রেন শেল্টার করা আছে। এগুলো দেখছি একদম নতুন টিন দিয়েছে আর পিলারগুলোকে রং করেছে, বেশ ভাল লাগছে, অনেক সুন্দর করেছে। সামনেও আরও একটা আছে, কারণ লোকজন বাড়ছে ট্রেকিংয়ে, একটার নিচে আর কতজন দাঁড়াবে। জঙ্গলচট্টি এসে পৌঁছালাম। পুরো পায়ে পুরো এরকম ভাঁজে ঢুকে গেছে ওনার বডি। পুড়ে যায়নি একটুখানি? আর একটু হলে পড়ে যেত। পাথর गिरा है, সাবধান, খুব সাবধানে যেতে হবে। প্রচুর ঘোড়া। আগের বছর এদের একটা স্ট্রাইক চলছিল, একদম ফাঁকাই যাচ্ছিলাম। এবার এত ঘোড়া, হাঁটতে প্রচুর অসুবিধা হচ্ছে। শশা খাচ্ছি, এরপরে চকলেট খাবো, ওয়ারেস দিয়ে জল গুলতে হবে। আহা হা,
সময় আপডেট, এখন 8:54 সকাল। আমরা অনেকটা এগিয়ে গেছি। এই দেখো ঝর্ণাটার কাছে চলে এসেছি। মা কেমন মজা হচ্ছে? কেমন মজা তো ভালোই হচ্ছে, কিন্তু পায়ে একটু ব্যথা, তো পায়ের জন্য একটু কষ্ট হচ্ছে। পারবে তো? চেষ্টা তো করবো। এখন আমরা ক্রিম রোল খাচ্ছি 20 টাকা করে, একদম ভীমবলি ঢোকার আগে। অলোকে তো একদম একদম। সময় আপডেট প্রায় 9:45। ভিড় আস্তে আস্তে বাড়ছে, আর আমরা এখন অনেকক্ষণ বসেছিলাম। এখন ভীমবলিতে আমরা, আমাদের গ্রুপের অনেকে রামবাড়া ক্রস করে বেরিয়ে গেছে, লিঞ্চলির দিকে প্রায় চলে গেছে। মা আছে তো, মাকে নিয়ে আস্তে আস্তে যাচ্ছি, তাই একটু স্লোলি যাচ্ছি। বোন আছে, বোনও আস্তে আস্তে হাঁটছে, তাই একটু সময় নিয়েই সবাই যাচ্ছি। আস্তে আস্তে পৌঁছচ্ছি, মাও টুকটুক করে হাঁটছে, আর এই যে আমরা তো সবাই আছি একসাথে। হচ্ছে তো? হ্যাঁ, একটু সময় লাগুক, আস্তে আস্তে পৌঁছাই। হারা হারা মহাদেব। কেদারনাথ আর 10 কিলোমিটার দূরে। এই আমরা চলে এলাম এখন ভীমবলির হেলিপ্যাডে। এখানে কিন্তু আসবেন পঞ্চকেদার, এখানেই ডলি যাত্রা করে চলে আসবে এক্ষুনি, কিছুক্ষণের মধ্যে। মেঘ হয়ে গেল, মেঘ হয়ে গেল। কি অনুষ্ঠান হবে শুধু দেখো, এখানে দাঁড়িয়ে আসছেন কিন্তু ইন্ডিয়ান আর্মি। ও, এই অনুষ্ঠান কিন্তু দেখার মতো। মহাদেব, এই যে বাবা ডলিতে করে চলে এসছেন। ও, লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ তোমরা দেখছো। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব। দারুণ, মানে কি বলবো, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, মানে এত আনন্দ লাগছে। ব্যাপক লাগছে বলো। এরকম মানে দেখতে পাবো আমি কোনোদিন ভাবতেই পারিনি। মানে যে ভগবানকে দর্শন করার জন্য সবাই কেদারনাথ মন্দিরে এতক্ষণ লাইন দেয়, সেটা আজকে আমরা লাইভ দেখছি, তাও চোখের সামনে। হ্যাঁ, এই যে দেখো। আমরা সবাই ফ্রুটিও পেয়ে গেছি। এখানের ভান্ডারা থেকে সমস্ত খাবারও যেমন আছে, তেমন এগুলো যারা ডলি নিয়ে এসেছিল তাদের জন্যই ছিল, কিন্তু আমরাও পেয়ে গেছি। যাই হোক, সবই বাবার ইচ্ছেতে, বাবার কৃপাতে হয় বল। বাবার কৃপা না থাকলে এগুলো পাওয়া অসম্ভব। আমরা সকালে বেরিয়েছি 4:30, আমাদের এই সময় এখানে থাকার কথা। আমরা আস্তে আস্তে আসলাম, ওখানে খেলাম, আমরা বুঝতে পারিনি টাইম কিভাবে চলে যাচ্ছে। আমরা এর আগেও তো গেছি, কিন্তু অনেক তাড়াতাড়ি চলে গেছি। অনেক তাড়াতাড়ি। হ্যাঁ, আজকে বেরিয়েছি কত তাড়াতাড়ি। আর এখন কোথায় আছি আমরা? কোথায় আছি আমরা? মানে একদিকে দেখলে আমরা কোথায়, কিন্তু একদিকে দেখলে আমরা যা পেয়েছি সেটা সবাই পাবে না। মানে এটা 10-15 টাকার ব্যাপার না, এটা হচ্ছে ওদের প্রসাদ ছিল। এটা একটা লাখও ছিল আমাদের, যে আমরা এখানে এত দূর, আমাদের হয়তো লেটও হয়েছে, এই লাখেও হয়তো লেটই হয়েছে, লাখটা ছিল বলে বাবা দর্শন পাবো। 4:30 সময় থেকে হাঁটা শুরু করেছি, আর সেটাকে আমরা এইটুকানি মাত্র এসেছি, যেটা এইটুকানি আসতে আমাদের খুব জোরে 4 ঘন্টা লাগে। যাই হোক, চলো এবার বেরোবো। হ্যাঁ, ল্যান্ডস্লাইডে? হ্যাঁ, পুরো এখান থেকে রাস্তা ছিল। এই যে বড় পাথরটা, এটা পুরো ভেঙে পড়েছে, তখন 9 জন মারা গেছিল। আর হ্যাঁ, আর এই জায়গাটা পুরো, এই দেখো সব দেখো, এগুলো ভাঙা, তারপর আবার নতুন করে এই রাস্তাটা বানিয়েছে। হ্যাঁ, এখানে আসার পরে এই ভীমবালিতে দুটো রাস্তা ভাগ হয়ে যায়। দূরে দেখা যাচ্ছে একটা ব্রিজ, ওই ব্রিজটা দিয়ে কিন্তু যায় ঘোড়া, ওটা কিন্তু দেখো কিভাবে ঘুরে ঘুরে যায়। আর আমরা একদম সোজা এই রাস্তাটা দিয়ে চলে যাব, যেটা গিয়ে একদম আমাদের পুল ক্রস করে ওপরে উঠিয়ে দেবে। হচ্ছে মন্দাকিনী নদী, দেখো বয়ে আসছে পুরো কেদারনাথ থেকে। এখন আমরা সবে রামবাড়া,
কি দুটো স্টেপে কোথায় উঠিয়ে দিয়েছে দেখ, জাস্ট দুটো টার্নিং। 100 মিটার, 100 মিটারই হবে প্রায়। কোথায় উঠিয়ে দিল। ওই যে মা আসছে, মা ভালোই আসছে, দেখেছো দুটো টার্নে কোথায় উঠে গেলে। এমনি কষ্ট হচ্ছে না, শুধু হাঁটুতে লাগছে। মা বলছে কষ্ট হচ্ছে না, আমার শুধু হাঁটুতে লাগছে। আমরা দেখো কোথা থেকে আমরা উঠে পড়লাম এই ওপরে, কিন্তু এটা মাত্র উঠলাম কতক্ষণে, আধ ঘন্টা, হ্যাঁ ওর কম হয়ে যাবে, আধ ঘন্টার কমে উঠলাম, খুব তাড়াতাড়ি কিন্তু উঠে পড়লাম। এবার অভ্যাস হয়ে যাবে, অনেকটা হলো তো সবাই মিলে অনেকটা জার্নি, এবার প্র্যাকটিস হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে তাড়াতাড়ি ওঠা। আসলে আমাদের মোটিভ ছিল ওই জিনিসটা, একদম আমাদের দর্শনটা ওটা হয়ে গেছে, মানে এখন সবার একটা আলাদা এনার্জি আছে সবার ভিতরে। চল বেরোই। চলো মা কোথায় চলে গেছে, আমরা দুটো ছবি তুলছিলাম, এই দেখো হোয়াট ইজ জোস। ঠিক আছে যাও যাও, সাবধানে যাও। দেখো এবার কোথায় চলে গেছে, বাপরে কি মা বিশাল যাচ্ছে, কিন্তু আমাদের থেকে তাড়াতাড়ি যাচ্ছে। এই দেখো এখানে স্নো, সময় আপডেট দুপুর 2টো, আর এখন আমরা রেনকোট পরছি। দেখো এই যে মাও রেনকোট পরছে, এদিকে ও পরছে, সবাই। প্রচুর বৃষ্টি হচ্ছিল, 1 ঘন্টা আমরা এখানেই ফেসেছিলাম, বসে বসে অনেক কিছু খাওয়া দাওয়া চললো দেখলে। এবার আবারও হাঁটতে হবে, বড় লিঞ্চলি পৌঁছাতে হবে, প্রচুর লেট আমরা। এখন বৃষ্টি হচ্ছে, অর্ণব এই রেনকোট নিয়েছে, আর ওই যে মা আসছে, মা হচ্ছে গিয়ে পঞ্চু পড়ে আছে ডেকাথলনের, তো তোমরা এটাও নিয়ে নিতে পারো, 700 টাকা না 800 টাকা দাম নেয়, তো এটা কিন্তু একদম পুরো তোমার ব্যাগটাকেও কভার করে দেবে। আর এই যে দিদি, উনিও হচ্ছে গিয়ে রেনকোট পরে, একবার দেখো কত বড়। এই মেঘটা দেখো কি সুন্দর করে চলে এলো হঠাৎ করে, বৃষ্টি কমে গেছিল, আবারও দেখো বৃষ্টি পড়ছে। এই হচ্ছে কিন্তু পাহাড়, কোনো বিশ্বাস নেই কখন রোদ কখন বৃষ্টি, আবার কখনো ঠান্ডা, মানে ঠান্ডা তো সবসময় আছে, মানে কখন আকাশ পরিষ্কার। দেখো এখান থেকে এখন আমরা 1.5 কিলোমিটার দূরে আছি বড় লিঞ্চলির থেকে, বড় লিঞ্চলি পৌঁছাতে এখনো 1.5 কিলোমিটার, চলো পৌঁছাই। নোংরা হয়ে আছে পুরো। মায়ের কিন্তু প্রথম এইভাবে স্নো দেখা, তাই জন্য কিন্তু খুব এক্সাইটেড, তাই তো? একদম একদম। দুই পাশেই আছে, মাঝখান দিয়ে রাস্তা পরিষ্কার করে রেখেছে, আমরা ওটা দিয়ে যাব। নতুনটে এটা ভিডিও করে দেবে লম্বায়, ঠিক আছে চলো মাঝখান থেকে চলো। আন্টি কোথায় উঠে পড়েছে দেখো, এদিকে চলো, ওদিকে কি সুন্দর দেখো একবার, পুরো বরফের রাস্তার মাঝখান থেকে জাস্ট এই রাস্তাটাকে কেটে দিয়েছে, কি সুন্দর গ্লেসিয়ারটা দেখো একদম নিচ পর্যন্ত, ওপর থেকে আকাশ পুরো পরিষ্কার হয়ে গেল, আর এদিকের ভিউ দেখো একবার, ও হো কি লাগছে। সামনে দেখো বড় এই দেখো उत्तराखंड है। अरे কি সুন্দর জায়গা, আগের বার যখন এসেছিলাম এরকম এতটাও বড় পাইনি কিন্তু। এখন আমরা বড় লিঞ্চলিতে এই এসে পৌঁছেছি ফাইনালি। মায়ের থেকে ব্যাগ নিয়ে নিয়েছি, মায়ের একটু হাঁটতে অসুবিধা হচ্ছিল, কিন্তু আবার গিয়ে বলছে দিয়ে দেবে, একটু চড়াই ছিল যেখানে। আর আমরা বড় লিঞ্চলি থেকে এখন বেরিয়ে যাব। খুব সুন্দর এই জায়গাটা, এখানে তোমরা যদি কেউ থাকতে চাও, মানে তোমরা রাতে ট্রেক করে দিনে পৌঁছালে বা একটু মানে বেলা করে ট্রেক করলে, তোমরা এখানে এসে পৌঁছে
জিএমভিএনে থাকতে পারো। এখানে জিএমভিএন আছে, টেন্ট আছে, অনেক অপশান আছে। তো এখনও আমাদের কিন্তু এই রাস্তা পার করে এই দিকে যেতে হবে। ভাবো কতটা যেতে হবে এখন আমাদের, অনেক রাস্তা। কি হলো? হ্যাঁ কষ্ট হচ্ছে হাঁটু? কি স্ট্যাটাস দেবো? ও তুমি এখনো হার মানোনি তাহলে? আমি ভাবলাম বলবে কষ্ট হচ্ছে স্ট্যাটাস দে। আমিও দেখতে চাই বাবা আমাকে কতদূর কষ্ট দিতে পারে। বাবা পরীক্ষা নেয় তো একদম, বাবা পরীক্ষা নেয়, এই জন্য পরীক্ষা নিক, বাবা পরীক্ষা নিয়ে আমায় পৌঁছে দিক, আমি বাবাকে গিয়ে আগে এখানে একদম। বাবা তো পরীক্ষা নেবেই, বাবা জায়গায় এসেছি, বাবা তো পরীক্ষা নেবেই, তাই তো সেই 12 ঘন্টা হয়ে গেছে। এত দূর যখন বাবা সেই রাত 3টে থেকে টানতে পেরেছে, একদম আর এখন এইটুকু টানতে পারবে না? চোখে কোনো ঘুম নেই আমাদের। হ্যাঁ শুধু কালকে থেকে নয় কিন্তু, গত কয়েকদিন ধরে। এখানের কিছু ছোটোখাটো শর্টকাট রাস্তা আছে, এগুলো আমি মাকে নিতে দিচ্ছি। তবে যেগুলো খুব খতরনাক শর্টকাট সেগুলো কিন্তু একদম নেবে না। আর রাস্তায় টয়লেট তো আছেই পুরুষ মহিলাদের। এখন এখান থেকে আমরা শর্টকাটে ওই ওপরটায় উঠে যাব। ওইটা ছোটখাটো বলিস না, এখন যেটা এলাম। তাও তুমি উঠে তো ছেও, কোনো অসুবিধা হয়েছে? তুমি জানো কতটা রাস্তা কম ইয়ে করেছো? না হলে বেশি ভালো হতো, তো একটু কষ্ট হচ্ছে বৃষ্টি হওয়ার জন্য। জুতো হচ্ছে মেন, সব সময় মাথা রাখবে। আমার ডেকাথলনের জুতো নেওয়া হয়েছে, মা নিয়েছে বাটার জুতো। আমারটার দাম 999, মেয়েদেরও সেম ডেকাথলনের একটা জুতো হয় যেটার দাম 999, কিন্তু মা নিয়েছে বাটার, ওটার দাম পড়েছে 1700। কারণ এই বছর কোনো রকম ডেকাথলন থেকে কেচুয়ার যে শ্যুজ বা যে কোনো ট্রেকিং শ্যুজ সেগুলো কিন্তু সাপ্লাই হচ্ছে না। তার একটাই কারণ, প্রোডাকশন বন্ধ। এখন আমরা 10,710 ফিট উপরে আছি। এখন আমরা বড় লিঞ্চলি ক্রস করে তারপরে যে সমান রাস্তাটা হয় ওখানে আমরা চলে এসেছি। একটা দোকানে বসে এখন আমরা খাবো হচ্ছে আলুর পরোটা। 3টে আলুর পরোটা অর্ডার করেছি। কেদারনাথ আর 4 কিলোমিটার, আর 2.5 কিলোমিটার দূরে হচ্ছে বেস ক্যাম্প। চলো এবার এগোই আমরা। দেখো 7টার উপরেই বাজে, অন্ধকার হতে চললো। আর এখানে কিন্তু চরম মানে প্রচুর বরফ আছে, প্রচুর বরফ। দেখো একবার, এখানে তোমাদেরকে একবার দেখাইয়ে দেখো, দেখেছো কেমন বরফ হয়ে আছে। এই বরফ কিন্তু পুরো একদম আমার হাইটে, আর আগে আমি এরকম বরফ দেখিনি আগের বছর। আরেকটা ব্যাপার হচ্ছে রাত অনেকটা হয়ে গেল, 7টা বাজে। মায়ের হাঁটতে তো একটু কষ্ট হচ্ছেই, কিন্তু আনন্দেই যাচ্ছে। এই রাস্তাগুলোই তো এনজয় করতে হবে। মেন ব্যাপারটা হচ্ছে বোনও প্রথমবার, মাও প্রথমবার, তাই জন্য একটু সময় তো লাগছে। মানে কিছু করার নেই। আমি যতবার কেদারনাথ লাস্ট 2বার এসছি ততবার কিন্তু মোটামুটি আমি 8 ঘন্টা থেকে 10 ঘন্টায় পৌঁছে গেছি। তো এবার আমার স্বাভাবিক ওদের জন্য দাঁড়াতে হচ্ছে, ওদেরকে নিয়েই আসতে হবে। মাকে নিয়ে তীর্থ করতে বেরিয়েছি, মাকে নিয়েই তো মায়ের দেখাশোনা করতে করতেই যেতে হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। কত কষ্ট করে বাবা এসেছি, কত নিচ থেকে, সেই রাত 3টে থেকে হাঁটছি। এখন যদি এসে গলি করতে হয়, ঘোড়া করতে হয়, তাহলে তো কষ্টের কান্নার আমার শেষ থাকবে না। আমি চাইছি না, আমি চাই হাজার কষ্ট হোক, এইভাবেই যাবো। ফাইনালি আমাদের চড়াই খতম হলো, শেষ। এখানে হলো শুভ, শেষ। এখানে আমাদের চড়াই মোটামুটি শেষ। এইবার রাস্তাটা দেখ, চড়াই কিন্তু ততটা নেই, জাস্ট নর্মাল। কাছ থেকে আমি শুনবো, সে কোনো কথাই বলতে চাইছে না। কষ্ট হচ্ছে, চলো কাঁধে কাঁধ রাখো, চলো। দেখো সমান রাস্তা, সমান রাস্তা এলাম কিনা এবার বলো, ভালো করে দেখো। এবড়ো খেবড়ো রাস্তা তো এখানে এরকম পুরোটা, কেদারনাথ মন্দির পর্যন্ত।
ফাইনালি এসে পৌঁছালাম কেদারনাথ মন্দিরের দরজার কাছে। এই হচ্ছে মন্দিরের গেট। দূরে একটু জুম কর, নাইটে তোমরা দেখতে পাবে কিনা জানি না, মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। মাকে নিয়ে এসেছি তাই সময় লেগে গেছে, আমিও হাঁপাচ্ছি, অনেক দাঁড়াতে হয়েছে। বোন এখনও এসে পৌঁছাতে পারেনি, ওখানে আকাশ আছে, যাই হোক ওরাও একটু লেট করে পৌঁছাবে। চলো পৌঁছাই। আজকে আমাদের জিএমভিএনের হেমলক টেন্ট বুক করা আছে, অনলাইনে বুক করেছিলাম। কিভাবে যাচ্ছি ওখানে সেটা তোমাদেরকে দেখাবো। এখন এই রাস্তা ধরে সোজা যাব, যেমনটা মন্দিরের রাস্তায় যেতে হয় ঠিক তেমনই যাব। এই হচ্ছে আমাদের টেন্ট, জিএমভিএনের হেমলক টেন্ট। আর এই হচ্ছে দেখতেই পাচ্ছ মন্দিরের চূড়া, একদম কিন্তু কাছে। ও ফাইনালি আমরা এসে পৌঁছালাম। আর এই হচ্ছে নতুন ব্রিজটা, এখান থেকে হচ্ছে যেতে হয় মন্দিরের কাছে। এই হচ্ছে সব জিএমভিএনের ডরমিটরি সেকশন। চলো, মনে হচ্ছে তো এটা আজকেই উদ্বোধন হয়েছে, পুরো মালা দিয়ে সাজানো। দেখো কি সুন্দর জায়গাটা, আর একবার এই জায়গাটা দেখো কি সুন্দর। যাবো এই জায়গাগুলোতেও। কালকে সকালবেলা তোমাদের এই জায়গাগুলোই ঘুরিয়ে দেখাবো। এই জায়গাগুলোতেই আমাদের আসতেই হবে, কারণ আমাদের যে টেন্ট সেটা এইখানে একদম কাছে। এসেই আমরা যেমন এই ওঙের কাছ থেকে একদম মন্দিরে চলে যেতে পারবো। এইখানে হচ্ছে লাইন দেওয়া জায়গা, এই যে দেখো মন্দিরে যাওয়ার লাইনই হচ্ছে এখানে। এখনই অনেকে লাইন দিচ্ছে হয়তো, যাই হোক। আর এই হচ্ছে আরেকটা ব্রিজ, যে ব্রিজটাকে ক্রস করে আমরা ওপারে যাব। এই জাস্ট এসে পৌঁছালাম। বুঝতেই পারছো যে মাকে নিয়ে এসছি প্রথমবার। আগে আমি যতবার এসছি 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যে আমি কেদারনাথ পৌঁছে গেছি, কিন্তু এবার কোনোভাবেই সম্ভব হয়নি। তাই আর কিছু বলার নেই। তবে খাবার দাবার 1000 টাকায় যে মানে যেরকম খাবার দিচ্ছে কোয়ালিটি একদমই আমার ভালো লাগেনি। নন্দী কমপ্লেক্সের যে খাবার জিএমভিএনের সেটা অনেক বেটার। এবার এখানে একটা রাত কাটাতে হবে, পেয়েছি এটা মন্দির থেকে কাছে, এটাই একটু ভালো। এই যাই এবার গিয়ে ঘুমাতে হবে। কালকে সকালবেলা একদম চলে যাব 4টের সময় মন্দিরে। এবার যাচ্ছি আমরা একদম মন্দিরের দিকে। ড্রেস দেখো, পুরো মোবাইলের বন্যা বইছে। আর 7:05 কিন্তু এক্ষুনি গেট ওপেন হবে। দরজা খুলে গেল, এক ঐতিহাসিক মুহূর্ত। এই ছিল কিন্তু চরম মুহূর্ত সত্যিকারের। এই নিয়ে 2 নম্বর বার আমি সাক্ষী থাকলাম এই মুহূর্তের। একবার দেখো, খুলে দেওয়া হলো কিন্তু এই কপাট। অসাধারণ অসাধারণ। এরকম একটা দিনের জন্যই কিন্তু আমরা কেদারনাথে প্রথম দিন আসার চেষ্টা করি অনেকেই, এরকম একটা দিন যাতে সবাই সাক্ষী থাকতে পারে। এই সেই মুহূর্ত দেখো, খুলে দিয়েছে গেট, ভেতরে এন্ট্রি শুরু হয়ে গেছে। দেখো ভেতরে এন্ট্রি কিন্তু শুরু হয়ে গেছে। ফুল পড়ছে এখন, দেখো দেখো ফুল পড়ছে, দেখো অসাধারণ মুহূর্ত, দারুণ ছিল দারুণ। ওই দেখো, এই মুহূর্তগুলো কিন্তু বন্দি করার জন্যই আসা হচ্ছে কেদারনাথে আজকের দিনে।
আর এখানে কিন্তু দর্শন করার জন্য এন্ট্রি শুরু হয়ে গেছে। এখন চলে এসছি ভীমশিলার একদম কাছে, আর এখানে চলছে কিন্তু অনুষ্ঠান। जय श्री केदार। এই হচ্ছে কিন্তু উত্তরাখণ্ডের সিএম এসছেন, দেখো सभी চিফ लोग মিনিস্টার। एक बार अपना अपना स्थान ग्रहण करेंगे। দারুণ ব্যাপার, একদম অনুষ্ঠান চলছে। তো এই সমস্ত যে অনুষ্ঠান এখানে হয় এটা জাস্ট সেরা। এই গানটা কিন্তু উত্তরাখণ্ডের সিএমই গেয়েছেন। গানটা পুরো শোনাতে পারবো না, কপিরাইট পড়বে। ও হচ্ছে কিন্তু কেদারনাথে আসা, মাহাত্ম্যে ভরা এই জায়গায় সব সময় আসতে হয়। আর প্রথম দিন তো ছাড়াই যায় না, এত সুন্দর জায়গা, কি সুন্দর। একবার দেখো চারিদিক, দারুণ লাগছে চারিদিক। মা তুমি বলো। হেলিকপ্টারে করে ফুল ছোড়টা কেমন লাগলো? দারুণ দারুণ, দুবার ছবিয়ে করলো। তোর কেমন লাগলো? আমার প্রথমবার এটা খুব ভালো। আমি বাবাকে দেখালাম, তুলি বৌদিকে দেখালাম। ভালো লাগছে তো? দারুণ লাগছে। আমার জীবনটা সার্থক, পায়ে হেঁটে আসা। তো কেদারনাথ আসা সার্থক। তো যাই হোক, এইগুলোর জন্যই কিন্তু আসা আমাদের কেদারনাথ। দেখো আমরা পুরো এই যে গ্রুপ, সত্যিকারের অসাধারণ। কি সমুদ্র কেমন লাগলো? খুব ভালো লাগলো। সকাল সকাল দর্শন হলো, মানে এই খপার টেপলাটা আগে থেকে অনুষ্ঠান হচ্ছে, আলাদা ব্যাপার। মানে লোকও বেশি আগের বারের থেকে। দারুণ, জাস্ট দারুণ লাগলো ওদের সাথে পরিচয় হয়ে, ব্যাপক। ওরা সবাই ইন্দোর থেকে এসছে, তো দারুণ। আর এবার কিন্তু প্রোগ্রামে ওরাই পার্টিসিপেট করেছে, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ। ভান্ডারাতে খাবার খেলাম, খাবার খেয়ে এবার বেরিয়ে যাবার পালা। চলো, এখানে আমরা কি ঘুরলাম, এখানে আমরা তারপরে হচ্ছে পেছনে গিয়ে তোমরা ভীমশিলা দেখবে। এগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে যখন তোমরা কেদারনাথ মন্দিরে আসবে। চলো এবার বেরিয়ে যাচ্ছি, একটু পরে আমাদেরকে বেরিয়ে যেতে হবে একদম সোজা নিচে।